হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় সিক্স সেমিস্টার ডিএসই বেঙ্গলি 2024-এর সাজেশন। এই সাজেশনটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন আসবে। সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে 6 নম্বর এবং 12 নম্বরের জন্য 6 নম্বর এবং 12 নম্বরের জন্য তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি আসে, আরেকটা বিষয় বলে রাখি, এই যে 6 নম্বর এবং 12 নম্বরের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকেই কিন্তু ভাগ করে দিয়ে 3 নম্বরে আসে। এই প্রশ্নগুলোকেই ভাগ করে দিয়ে 3 নম্বরে আসে। আচ্ছা, প্রশ্নগুলো কি বলছে? কারাগার নাটকের প্রধান চরিত্র কোনটি? প্রধান চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে রয়েছে সুবর্ণলতা উপন্যাসের নারী চরিত্র বর্ণনা করো। তারপরে রয়েছে কারাগার নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আছে বাংলা ছোট গল্পে সতীনাথ ভাদুড়ীর অবদান আলোচনা করো। তারপরে রয়েছে সুবর্ণলতা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপরে রয়েছে কারাগার নাটক অবলম্বনে কংসের চরিত্র আলোচনা করো। কংসের চরিত্রটা কিন্তু তোমাদের এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট আছে। তারপরে বলছে কারাগার নাটক অবলম্বনে স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। স্বদেশী আন্দোলনও কিন্তু এবছর তোমাদের ইম্পর্টেন্ট আছে। তারপরে কি বলছে সুবর্ণলতা উপন্যাসের অপ্রধান চরিত্রগুলি আলোচনা করো। এটা 3 নম্বরেও আসে, 6 নম্বরেও আসে। তারপরে বলছে সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশীর চরিত্র লেখো। সুবর্ণলতার উপর তার মা সত্যবতীর প্রভাব কতটা পড়েছিল তা আলোচনা করো। তারপরে আছে পত্রলেখার বাবা গল্পটি শিল্প সার্থকতা বিচার করো। তারপরে রয়েছে সতীনাথ ভাদুড়ীর গণনায়ক ইজারাদার সাহেবের চরিত্র আলোচনা করো। তারপরে বলছে সতীনাথ ভাদুড়ী বৈয়াকরণ গল্পটি মূল বক্তব্য আলোচনা করো। মূল বক্তব্য মানে নামকরণ লিখতে হবে, মূল বিষয়বস্তু লিখতে হবে। তারপরে কি বলছে চকাচকি গল্পের চিরন্তন প্রেমের যে আলেখ্য নির্মিত হয়েছে তা বর্ণনা করো। তারপরে বলছে এ যাত্রায় উনি একেবারে পুরনো চরণদাসী, এটা চরণদাসী হবে, চরণদাসী সেজেছেন। নিচ্ছক ভোটার চরণদাসী। তারপরে প্রশ্ন বলছে চরণদাস এমএলএ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। আমি কিন্তু এখান থেকে 90% প্রশ্নের উত্তর অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিবে। তারপরে বলছে কানা মুসাফির লালের চরিত্র বর্ণনা করো। তারপরে বলছে দুবেনী জীবনের দুঃখের কাহিনী বর্ণনা করো। দুবেনী জীবনের যে দুঃখের কাহিনী ছিল সেই কাহিনী সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে বলছে সতীনাথ ভাদুড়ীর গণনায়ক গল্পে মুনিমজির চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে সতীনাথ ভাদুড়ীর চরণদাস এমএলএ গল্পের সাম্প্রতিক কালের যে রাজনৈতিক এবং রাজনীতিবিদদের নিন্দনীয় স্বরূপ উদ্ঘাটন হয়েছে তা আলোচনা করো। তারপরে বলছে সতীনাথ ভাদুড়ীর মনস্তাত্ত্বিক গল্প ধারায় শ্রেষ্ঠ গল্প বৈয়াকরণ আলোচনা করো। আবার আমি বলে দিচ্ছি, এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার 90% প্রশ্নের উত্তর অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু সেগুলো দেখে নিবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।